মানুষের আয় মানে ইনকাম, মানুষের আয় বা ইনকাম তিন ধরনের হয়। সেই ইনকামের ধরনটা তিন রকমের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, আর একটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম। এগুলো একটুখানি আমি বিশদে আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান কিছু কথা মানুষের বাঁচার জন্যে, এবং সেই মানুষের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা। অর্থাৎ মানুষ চিরকাল তো আর গরিব থাকে না, কিন্তু কেউ কেউ সারা জীবন গরিব থেকেই যায়। সেই জন্যে এই তিন ধরনের ইনকামের কথা আপনাদের সামনে আমি বলছি। প্রথমে কি বলেছিলাম? অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কীরকম? ধরুন, নিজের সরাসরি পরিশ্রম ও সময় দিয়ে যা আয় হয় সেটাই অ্যাক্টিভ ইনকাম। যেমন চাকরি করা কিংবা কোনো একটা ব্যবসা করা, আপনি যতক্ষণ চালান ততক্ষণ চলে। যেমন হতে পারে দোকান, বসে বসে তো কত ইনকাম হয়, না হলে নয়। অ্যাক্টিভ ইনকাম সহজ এবং কুইক বলে বেশিরভাগ মানুষই এই অ্যাক্টিভ ইনকামের দিকেই ছোটে। নিজেকে একটা গণ্ডির মধ্যে সে কিন্তু বেঁধে ফেলে। যদি একটা চাকরি পেতাম, যদি মাসে এত টাকা ফিক্সড স্যালারি হতো, আর সকল মানুষই, খুব কমই আছে এরকম মানুষ যারা মূলত ধনী হতে চায়। তারা চায় যে কোনো রকমভাবে যেটুকু আয় করব সেই দিয়ে আমার সংসারটা চলে গেলে বাবা আমি খুব ভালো আছি। এই আরেকটা ধরনের মানুষ, সর্বোচ্চ এরা 10 থেকে 13 ঘন্টা পরিশ্রম করার সুযোগ থাকে, এর বেশি কিন্তু কখনোই তারা সুযোগ পায় না। সুতরাং এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। এর মধ্যে যত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিনেতা এরা এর মধ্যে পড়ে। আর 2 নাম্বার কি বলেছিলাম, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। যারা প্যাসিভ ইনকাম করেন তাদের কোনো ইনকামের লিমিট নেই, কারণ তাদের এই ইনকামটা তাকে ছাড়াই আসে। অর্থাৎ সে ঘুমিয়ে থাকলেও ইনকাম হয়। আবার এই ইনকাম যারা করে মূলত এক সময় তারা কিন্তু ধনী হয়ে ওঠে। কোনোদিন অর্থ কষ্টে তাদের পড়তে হয় না। দোকান ভাড়া দিয়ে আবার ভাড়া দেওয়া, একটা দোকান আপনি ভাড়া নিলেন, নিয়ে সেটাকে আবার কারোর কাছে ভাড়া দিলেন, এটা এক ধরনের ইনকাম। আপনি বই লিখছেন, বই লিখে তার থেকে কিছু রয়্যালটি পাচ্ছেন, সেটা একটা ইনকাম। বাগান কিনেছেন, সেই বাগানটাকে আপনি ভাড়া দিলেন। ঠিক এইরকম ফেসবুক কিংবা ইউটিউব বা ওয়েবসাইট থেকে আয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ, এগুলো সবই এই প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হুট করে শুরু হয় না, এর পেছনে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করতে হয়, তারপরে তার আস্তে আস্তে ইনকাম হতে শুরু করে। এই কষ্টের কারণে অধিকাংশ মানুষই প্যাসিভ ইনকামে খুব একটা আগ্রহী নয়, ফলে তাদের আর ধনী হয়ে ওঠা হয় না। তাই অর্থ কষ্টে না পড়তে চাইলে অ্যাক্টিভ ইনকাম থেকে টাকা বাঁচিয়ে ছোট ছোট করে প্যাসিভ ইনকামের উৎস গড়ে তুলুন। একসময় দেখবেন আপনি পার্মানেন্ট ধনী হয়ে যাবেন। আর 3 নাম্বার কি বলেছিলাম, সেটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম। এই পোর্টফোলিও ইনকাম হলো যাদের টাকা আছে তারা সেই টাকাটাকে ইনভেস্ট করে আরো বেশি করে আয় করে। এই ইনভেস্টে সাধারণত তাদের নিজেদের কোনো কাজ করতে হয় না, যেমন বিজনেস ফান্ডিং, শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। প্রায় সকল ধনী মানুষই এই কাজটা করে থাকেন, কারণ ব্যাংকে টাকা রাখা মানে আপনার দিন দিন কমবে, দিনে দিনে আপনি ক্রমশ গরিব হয়ে যাবেন, কারণ সময়ের সাথে সাথে অর্থের ভ্যালু কিন্তু কমে যায়। এই যে 3 ধরনের ইনকাম বললাম, এর মধ্যে প্রথম যেটি বলেছিলাম অ্যাক্টিভ ইনকাম, সেটাতে মানুষ কিন্তু সব থেকে বেশি আগ্রহী, কারণ শুরু করো শেষ করো, সারাদিনে যা কাজ করবে, যা আয় হবে সেই দিয়ে তোমার সংসার চলবে, তুমি ধনী হতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবে। তবুও কিন্তু সাধারণ মানুষ প্যাসিভ কিংবা পোর্টফোলিও ইনকামে খুব একটা আগ্রহী হয় না। এই কারণেই 20 থেকে 80% তারা সিস্টেমে কাজ করে। দেশের 20 ভাগ মানুষ সেই জন্যেই ধনী। আর সকল সম্পদ, আর যে সম্পদটা আছে মানে 80 ভাগের কাছে, সেটা হচ্ছে সেই সাধারণ মানুষ। এখন যে প্রফেশনেই আছেন না কেন, চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে, তাহলে কিন্তু
আপনি আস্তে আস্তে ধনী হয়ে উঠতে পারবেন। প্যাসিভ ইনকাম যদি করতে শুরু করেন, যদি ঠিক মতো করতে পারেন, আপনি হয়তো অ্যাক্টিভ ইনকাম করছেন, কিন্তু সেই অ্যাক্টিভ ইনকামের মধ্যে আস্তে আস্তে ছোট ছোট করে প্যাসিভ ইনকাম করতে শুরু করুন। না হলে কিন্তু জীবনের শেষ দিনে গিয়ে দেখবেন সেই ৮০ ভাগ মানুষ অর্থাৎ গরিব হয়েই আপনি মারা গেলেন, শেষ হয়ে গেলেন, জীবনটা শেষ হয়ে গেল। এই ৩ ধরনের ইনকামের কথা বললাম। এখন আপনি চিন্তা করে দেখুন কিভাবে আপনার জীবনটাকে চালাবেন। নমস্কার, ভালো থাকবেন।